এখন যেটুক পর্যন্ত করছে এটুক কি রান হবে দিলে? ছেলেটা কি আছে এখানে? কারে বলছো? আইতাছে ওই জোর মাইক। হ্যালো। হ্যাঁ দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। তাইলে হচ্ছে আবার এই জায়গায় ডট ইকুয়ালস নান। আচ্ছা, ইকুয়াল ইকুয়াল দিলেও মেবি হয়। আমার কাছে হয় কেন না? জানি হয়, কারণ আমি এমনি হয় না, করছিলাম। মানে চলছিল না। হ্যাঁ, এটা তাহলে অফ আমি কর, ইকুয়াল তোর এই ইন্টারফেস অফ কর সাইডে। কোন ইন্টারফেস? এই যে সাইডে সাইডেরটা? মিড মিড। ডট ইকুয়াল নান। যদি দেখ এটা যদি নান হয়, বুঝছ, হ্যাঁ আমি কি কন্ডিশনটা গেল কই? নট নান বলছে কন্ডিশন। ইফ প্রিরিকুইসাইট ইজ নট নান, তো আমি এখানে নট নান দিছি, যে প্রিরিকুইসাইট ইকুয়ালস নান, ও সামনে একটা নট লাগাই দিছি, তো নট নান। দেন ইফ এই দুইটা যদি নান হয়, তাইলে কি আমার ভ্যালিডেশনটা ব্রেক করলো না? হ্যাঁ, তখন হচ্ছে আমি একটা অ্যালার্ট, তখন আমি একটা অ্যালার্ট জেনারেট করব। অ্যালার্টের কোড হচ্ছে অ্যালার্ট এ ইকুয়ালস, এটা তুই মুখস্থ করতে পারোস, নিউ অ্যালার্ট। অ্যালার্ট টাইপ হচ্ছে হলো অ্যালার্ট টাইপ এরর। দেন হচ্ছে এ ডট সেট কন্টেন্ট টেক্সট। এটা হচ্ছে কন্টেন্ট টেক্সটকে আমি দিব হচ্ছে ভুল হয়েছে। ভুল হইছে এ, লিখবি। আরে আরে আমি লিখলাম কিছু একটা, এটা তো নিজের ইচ্ছা, তুই কি লিখবি? এ ডট সেট, না কি আছে, এ ডট শো এন্ড ওয়েট। অ্যালার্টটা শো হবে, অ্যালার্টটা শো হওয়ার পরে আমার পুরা ফাংশন কাজ করা বন্ধ করে দেওয়া উচিত না? হ্যাঁ, তাইলে রিটার্ন। বুঝছো? ও মাই গড। এটা গেল, छिप गई छिप गई। এটা গেল একটা। এরকম আরেকটা কন্ডিশন আছে না? হ্যাঁ, এবার ওইটা নিয়ে কাজ করি। আরেকটা কি আছে? কি এ নান প্রিরিকুইসাইট হইলে 1 ইজ নান হবে। তাইলে আমি আবার লিখি ইফ ওইটা প্রিরিকুইসাইট ওয়ান। 1 ডট ইকুয়ালস নান ইফ এবার নট নান প্রিরিকুইসাইট লিখবি দুইটা। 2 ডট, আচ্ছা নট নান লেখারই হচ্ছে সামনে খালি নট লাগাই দিলে হ্যাঁ, হয়ে যায়। হ্যাঁ। তো ওইটা আমি একটু পর করতেছি। নান আমার কাছে কেন এন্ড, জানি মনে হইতাছে ইকুয়ালস এর ওইটা ইকুয়াল ইকুয়ালই হবো। হ্যাঁ কি হওয়ার কথা না, ওইটা দুইটা সেম জিনিসই। যদি আমার এটা ভুল হইতো, আমার একটা ই দিত, একটা লাল তো একটা লাল মার্ক থাকতো। করতো, বলতো হয় নাই। এই দেখ এই দেখ, এখানে কি ছিল? এ নট হবে এখানে। প্রথম প্রথম কোশ্চেনটার প্যাটার্ন দেখ। আউটার ইফ এর মধ্যে আমি কোশ্চেনেরটা লিখছি, কিন্তু ইনার ইফ এর মধ্যে উল্টাটা লিখছিলাম না? হুম হুম হুম। এখানেও আমি সেম কাজ করব না? এইটাই আমি বলতেছিলাম, এখানে নট দিব না,
দুইটাতে এখানে কি ভিতরেরটাও নান বলছে? আচ্ছা হ্যাঁ, তাইলে আমি ভিতরেরটাও নট দিব। দিব। এই যে আমি সামনে খালি একটা ই দিছি, হুম আর এটার সামনে হচ্ছে আমি আরেকটা নট দেয়া দিছি, হুম শেষ। হুম শেষ। যদি এটা হয়ে যায় তাহলে তাইলে আমি কি অ্যালার্ট করব? দিতে সেম অ্যালার্ট কাজ। দিয়া সেম কাজ আবার হুম কপি করে পেস্ট করে দিব, হইছে? হুম দুইটা ভ্যালিডেশন কমপ্লিট। 3 নাম্বার ভ্যালিডেশন, আরেকটা ভ্যালিডেশন আছে আবার। দেখ, ইয়ার ক্যানট বি আ ফিউচার ইয়ার, বুঝছস? হ্যাঁ এখন ইয়ার ফিউচার ইয়ার কিনা এটা আমি বুঝবো কেমনে? যদি ইয়ারটা আজকের ইয়ার থেকে বড় হয় তাইলে ফিউচার ইয়ার হয়ে যাবে। হুম। আজকের ইয়ার পাওয়ার ওয়ে কি মনে আছে? নাও বলছিলাম যে কি জানি একটা নাও ছিল ইয়ান, কি জানি আচ্ছা, একটা। আবার দেখাই যাচ্ছি এই জিনিসগুলা। এই জন্য বারবার বলছি যে প্র্যাকটিস করতে, এগুলা যদি প্র্যাকটিস না থাকে পরীক্ষার হলে মনে থাকবে না। এই ছোট ছোট জিনিসগুলা, এই আচ্ছা। ছোট ছোট জিনিসগুলা প্র্যাকটিস করা বেশি একটা কঠিন না। হুম এগুলা করলে ইজিলি তোর 50, 60, 70% মার্কস পর্যন্ত পাওয়া পসিবল, হুম। বুঝছস? হ্যাঁ। কিন্তু যদি এই জিনিসগুলা প্র্যাকটিস না থাকে, হুম। টেবিল ভিউ তো দূরের জিনিস, দেখা যাবে তোর এই পর্যন্ত আইতে যায় তুই লাল কইরা বয়া থাকবি পরীক্ষায়। তো আসবে না রে, এই পর্যন্ত আসবে না কালকে। আমি এই জন্যই মানে গতকাল না গত পরশু যখন রোজা টেক্সট দিছিল আমার রাতের বেলা, তখন আমি বলছিলাম যে অলরেডি যতটুকু করাইছি আমি ওইটুকু শেষ হয়েছে কিনা। রোজা কারণ না, ওইখানে আমি তানহা তানহা। রোজা না তানহা যে ওইটুকু শেষ হয়েছে কিনা। হ্যাঁ। কারণ ওই সিলেবাসের মধ্যেই ম্যাক্সিমাম জিনিস ক্যাপচার হয়ে যায়। এক্সট্রা খালি থাকে হচ্ছে এই ভ্যালিডেশনের কন্ডিশন গুলা, যেটা তো দেখছছি যে অত টাফ না। হুম এই পার্টটা কোশ্চেন দেখে খালি কন্ডিশন লেখা লাগে, আর নিচের পার্ট হচ্ছে খালি ই করা, টেবিলের কোডটা লেখা। गई छूट गई এখন আমি जिंदगी। ভ্যালিডেশন আরেকটা শেষ করি। এটা হচ্ছে লোকাল ডেট হুম। ডট নাও। নাও। এটা হচ্ছে আমার আজকের ডেট পায়া গেলাম, হুম ডট গেট ইয়ার পায়া গেলাম না ইয়ার। হ্যাঁ হ্যাঁ। এখন এই ইয়ারটা গিভেন ইনপুটেড ইয়ার থেকে যদি ছোট হয়, ছোট হতে হবে। তার মানে কি ইনপুটের ইয়ারটা বড় হয়ে গেছে। হুম হুম। তাইলে ইজ লেস দেন, এখন তখন আমি দিব অ্যালার্ট কি? দিবে ওই ইয়ারটা বড় হয়ে গেলে। ইন্টিজার ডট পার্স ইনিট। এটার দেওয়ার রিজন মনে আছে? ইন্টিজার হ্যাঁ, ডট পার্স ইনিট ইন্টিজার দেওয়ার, থাকলে পার্স ইউনিট দেওয়াই লাগবে। হ্যাঁ, ইন্টিজার ডট পার্স ইনিট। দেন হচ্ছে আমি দিব যদি বড় ছোট হয়ে যায়, তার মানে কি অলরেডি এটা একটা বড় ইয়ার হয়ে গেছে না। হ্যাঁ, এটা একটা অ্যালার্ট। তো আবার আমি হচ্ছে অ্যালার্টের কোডটাকে কপি করা আছে, পেস্ট করে দিব। হুম ভুল হয়েছে শেষ, হুম। বুঝছো? ও আর বুঝছি। আমি করতে পারি কি, ভুল হয়েছে ব্র্যাকেটে ভ্যালিডেশন 1, হুম দেন এখানে আমি লিখলাম ভুল হয়েছে ভ্যালিডেশন 2। মানে বুঝছো যে কোন ভ্যালিডেশনের রুলটা আমার ব্রেক হচ্ছে, সেটা আমি অ্যালার্টে বুঝতে পারবো। হুম এটা খালি আমার নিজের সুবিধা, এটা তো কোশ্চেনের পার্ট না, এটা আমি নিজের সুবিধা লেখা লিখতেছি। হুম হইলো ভ্যালিডেশন কমপ্লিট। হুম নেক্সট কাজ হচ্ছে আমার নিচে এই যে একটা ভ্যালু জেনারেট হইছে না, হুম। এই জিনিসটারে আমার ই করা কি রে, আমার নিচ দিয়ে এতগুলো এরর আইলো কি লেগা। আচ্ছা, এই জায়গার ভ্যালু গুলা জেনারেট হচ্ছে আমার, আমি কি মাঝখানে কোনো ভুল করে ফেলাইছিলাম? এ ভাই, ভূমিকম্প হইলো না? কই মনে হইলো তো। আমার মাথা তো এমনি ঘুরাইতেছে ভাই। ওয়েট, নট আ স্টেটমেন্ট। আমি কোনো কিছু কি ডিলিট করে ফেলাইছি? এটা কি আমার এই লাইনের জন্য আসতেছে? দাঁড়াও,
এই জায়গায় এগুলি আসার কথা না, নিশ্চয়ই কোথাও জায়গায় কোনো কিছু আমি ব্র্যাকেট বা কিছু একটা মিস করছি ছোটখাটো দিয়া, নাইলে এইখানে তো এইটা তো হওয়ার কথা না। যাই হোক, আমি শেষ করি। মোস্ট প্রবাবলি এই জায়গায় কোনো কনস্ট্রাক্টরের নিচে ভুল গেছে আমার। দাঁড়া, আগে আমি এটাকে শেষ করে, আচ্ছা দাঁড়া তো আমি এটাকে কি মারি, এখন এই 1000টা লাইনের থেকে বাঘ খুঁজা বাই করা। ক্রিয়েটিভিটি। হ্যাঁ, তো কোন জায়গায় বাইরেছে এত না छुप गई जिंदगी छुप गई। মিসিং ব্র্যাকেট অফ ইফ স্টেটমেন্ট, এই বালটা লেগে ভুলিছে প্রথমটা। ব্রেকেট কোন আছে। ইফের মধ্যে ব্র্যাকেট আমি শেষ করি নাই, এখানে যা শেষ করি নাই, এই সোনামণির ব্র্যাকেট আমি শেষ করছি, এই যে ভেতরের সোনামণির ব্র্যাকেট আমি শেষ দিই নাই। এটার ব্র্যাকেট শেষ হয় নাই। দেখ নিচে আছে নি ওর ব্রেকেটের লাস্ট। শেষ শেষ শেষ, ঠিক করে ফেলছি। আচ্ছা, ভাই এই যে ব্র্যাকেট দেওয়া হলো, এর পরের কাজ হচ্ছে এখান থেকে যে অবজেক্টটা ক্রিয়েট হবে আউটলাইন, সেটাকে লিস্টে স্টোর করা। কোন লিস্ট? এই যে শুরুর দিকে একটা কোর্স লিস্ট বানাইছিলাম এইটা। তো ইউ আর এস কোর্স লিস্ট ডট অ্যাড আউটলাইন দিলাম। তো হইছে, এইটুকু বুঝছস? এখন এটা কেন করলাম আবার একটু বলতো। তুমি যে অবজেক্টটাকে ক্রিয়েট করেছো, অবজেক্টটাকে স্টোর করবে না, ওইটাই ক্রিয়েট করছি, বুঝছো? এই তো একটা মিনিট। লিখলেই হবে কোর্স লিস্ট অ্যাড আউটলাইন। আলবি তুই বাচ্চা সস বলো। আচ্ছা, মেন কথা হচ্ছে এইখান থেকে এটা যে কনস্ট্রাক্টর যে আমি অ্যাড করছি, কনস্ট্রাক্টর মেইনলি আমি করছি কি, আমার এই কনস্ট্রাক্টরের মেইন কাজ হচ্ছে আউটলাইন একটা ক্রিয়েট করা। তো আউটলাইন যে একটা ক্রিয়েট করলাম, এই আউটলাইনটা আমার একটা লিস্টের মধ্যে সেভ করে রাখছি, বুঝছো? বুঝছো কোন জায়গায়? এই যে লিস্টের মধ্যে কোর্স লিস্ট ডট অ্যাড আউটলাইন, এইটুকু করতে পারলে তোমার হচ্ছে এই লাস্টের লাইনটা লেখা লাগবে কি জন্য? এই লাইনটা তখন আমি এই মাত্র যেটা কইছি কথাটা রিপিট করতো, এটারে অ্যাড করার জন্য, লিস্টে অ্যাড করার জন্য এতক্ষণ যেটা বানাইছি আমি তো অ্যাড করে রাখবো, আমি বলছি সেভ রাখার জন্য। তুমি কিছু একটা বানাইছো, এটাকে সেভ রাখবা না? ডাটা স্টোর করি না আমরা, ডাটা স্টোর। তো আমরা হচ্ছে লিস্টের মধ্যে ভইরা ভইরা ডাটাকে স্টোর করে রাখতেছি। পরে যখন আমরা সার্চ করব, আমরা এই লিস্টের থেকেই সার্চ করব। পাইথনের মধ্যে লিস্টের ভিতরে সার্চ করছো না এর আগে অনেকবার, ফর আই ইন লিস্ট অমুক তমুক সমুক, এই টাইপের কোশ্চেন, এগুলা কথা বললাম, বুঝছো? আচ্ছা, এখন হচ্ছে কোশ্চেনে আসো। আবার কোশ্চেনে আসলে দেখবা হচ্ছে যতটুক করা শেষ করছো, এইটুকুতে তোমার কত মার্ক শেষ হবে? 5, 10, 1, 2, 3, 4, 5, 6।
4 5 6 তোমার অলরেডি 1 2 3 4 4 মার্ক। তাহলে হচ্ছে 1 2 3 4 15 5 20 30 40 40 আর আগে আসছিল ওইদিকে 30 70 তোমার 70 নাম্বার কভার হয়েছে, বুঝছো? বুঝলাম তোমার বুঝলাম। অলরেডি 70 মার্কস কভার হয়েছে। আর এখন মেন কাহিনী হচ্ছে আমার এখন হাতে টাইম নাই। তুই জাগা, বুঝছস? এখন তুই যা, তুই রাত্রে ফ্রি হইলে আরেকটা বার আধা ঘন্টা কল দিস, ঠিক আছে? এই যে পর্যন্ত পড়ছে এডি প্র্যাকটিস করি। আর এরপরে ধর ওইটা করা যাবে না, কিন্তু রাতের বেলাটা আমি মোটামুটি শিওর না নিতে পারবো কিনা। না না, তুই এডি করিস না ভাই। তুই কালকে 8টার সময় তোর পড়ানো, 7টায় পড়ানোর কথা, তুই গায়েব। বিট্রে ভার্সেস বেটা ব্রাজিলের মতো। এখন হচ্ছে কি বাজে, বাসায় যাইতে আমার বাজবো 7টা 8টার মতন কাজ শেষ আচ্ছা, করে। এই পর্যন্ত যা করছস, এটা কি রান করলে কিছু আসবে? এটা রান করলে, হ্যাঁ, এটা কি রান আসে? করলে যদি তোর এরর আসে তাহলে এররটা শো করবে। আচ্ছা, তুই একটু রান করতো, দেখতো কি আহে। যেমন আমি এটাকে যদি রান করার জন্য আমার হ্যালো অ্যাপ্লিকেশনে যাবা, হ্যালো হ্যাঁ। অ্যাপ্লিকেশনের এই জায়গায় যে ডট এফএক্সএমএল আছে, ডট এফএক্সএমএল এর মধ্যে হচ্ছে আমি দিব কোর্স আউটলাইন ভিউ দিব আমি। তাহলে সি ও ইউ আর এস কোর্স, টি এল আই এন ই কোর্স আউটলাইন, ভি আই ই ডাব্লিউ ভিউ ডট এফএক্সএমএল। এটা হচ্ছে আমার আচ্ছা, এক্সএমএল এর নামটা আমি দিছি। এরপর হচ্ছে আমি এটাকে রান দিব, দেখি কি আসে। আচ্ছা, ছোট আসার রিজন মনে আছে বলছিলাম, হ্যাঁ হ্যাঁ। এই যে নাম্বার গুলারে কাটা কাটা লাগবো। দিলাম কাইটা, এরপরে আবার দিলাম রান। এখন র্যান্ডমলি কিছু আইডি মাইডি কিছু একটা করি। কি দেওয়া যায়? কোর্স আইডি সিএসসি 330, টাইটেল দিলাম কিছু একটা, প্রি রিকুইসাইট নান দিলাম, কিন্তু এখানে আমি প্রি রিকুইসাইট দিলাম, একটা এরর শো করার কথা না? কারণ 333 দিছিলাম। এরর আসে নাই, কিছু একটা এরর আইছে, কিন্তু নিচে আইছে নাম্বার ফরম্যাট এক্সেপশন। দাঁড়া দেখি কি আসছে। কোর্স আউটলাইন কন্ট্রোলার জাভার 89 নাম্বার লাইনে যাইতে হবে। কোর্স আউটলাইন জাভা কন্ট্রোলার ডট জাভার, কি রে 89 কই? হ্যালো কন্ট্রোলার এটা। আই তোর হ্যালো অ্যাপ্লিকেশনে যা তো, একটা মিনিট, একটা জিনিস দেখি একটু। কথা সময় দাঁড়া। ই গেল আমার এদিকে ফাইল আহে না নাম, এই তো, হ্যাঁ, হ্যালো। দেখছস? ভাই বুঝলাম না, এখানে এইখানে আবার দাঁড়া তো একটা মিনিট, রাখতে এমনি স্টেজ ডট সেট টাইটেল ব্র্যাকেটে হ্যালো। এখানে আমার ইরোডটা কি আইতাছে ভাই? এই যে হ্যালোর পর যে সেমিকোলনটা দিছি, এই নামে ভুল করছস কখনো? এই নামটা লেখায় হয় এই নামে ভুল করছো, না হলে কোন একটা ব্র্যাকেট বেশি উপরের কেটে ফেলে। উপরের নামে লিখছি কোর্স আউটলাইন ভিউ ডট এফএক্সএমএল, কোর্স আউটলাইন। শোন, তুই তোর ভিউ অনুযায়ী লিখবি, আমার ভিউ এ বানানো অনুযায়ী না। তোর যেই বানান বড় হাতে ছোট হাতে যা যেমনি আছে তুই ওইভাবে নামটা লিখতে হবে। নামটা কইতে নিছো? এই তোর বামে যে কোর্স আউটলাইন না? এই যে আমি যে ভিউ ক্রিয়েট করছি সেটা। হ্যাঁ, দাঁড়া একটা সেকেন্ড, সি ও ইউ আর এস ই, আচ্ছা দাঁড়া এক সেকেন্ড। তাইলে এখানে ওটা ছোট হাতের হবে। ওকে, এবার নাম দিই। এই দেখতো একটা সেকেন্ড, এটা এটা কি হয়? এটা কি রোর? এটা দেখতো লেখা বোঝা যায়? দাঁড়া, আরে স্ক্রিন শেয়ার অন করা যায় না? আর ফোনে ফোনে ল্যাপটপে ঝামেলা আছে একটু। না বুঝি না, কি লেখা বল। জাভা
সেমিকোলন কমা অর সামথিং এক্সপেক্টেড। আমি তোর ছবি তুললা দিই দাঁড়া। তুমি সেমিকোলন দিতে ভুলে গেছো, কোডটা আরে বেটা পড়ো। আমি দিছি তো উপরে বেটা, তোরটা যেটা হুবহু আমার মতো। আরে বেটা এই সেমিকোলন দিছো, এই যে এটা লাস্টে সেমিকোলন, তারপরে এই যে লাস্ট এই কোটেশন মার্ক গুলা এগুলি দিছো। দাঁড়া দেখি একটা সেকেন্ড। হ্যাঁ এই দুইটা আছে, পরে নিচে উপরে উপরেরটাও আছে। স্টেজ ডট সেট টাইটেল ব্র্যাকেট ওপেন ই এক্সক্লেমেটরি স্ক্রিনশট দাও সেমিকোলন। তুমি। দাঁড়া একটা স্টেজ স্ক্রিনশট ডট দাও, সিন ডট সিন। একটা স্ক্রিনশটটা নিয়ে দাঁড়া গ্রুপে দাও, আমি দেখতাছি। দাঁড়া দিতেছি, ওয়েট। দিতেছে দাঁড়া। তাইলে বাসের জায়গায় ইকুয়াল ইকুয়ালি হবে। লাল দেখাইতেছে দেখি। এখন আমার নাম দেখাবো কে লেখা। আচ্ছা এটা বাকিগুলা এটা আমি কিন্তু আমার অন্য যে ইরর আছে ওইটার জন্য কই নেই সলিউশন, আমার জাস্ট এই যে হ্যালো অ্যাপ্লিকেশনে যে প্রবলেমটা হইতাছে এটার সলিউশন বলবি। লাইন আচ্ছা যেটা চাইতেছে এটা হচ্ছে এই লাইনেই, এই যে তোর টেস্ট ডট সেট টাইটেলের যে লাইন, এখানে হুম, এরর দেখতেছে। দাঁড়া। তুই তোর কোডের পুরা ছবিটা দে, তুই ছবিটা তুলছস, দে ছবিটা দেখ তুই কোড পুরা আসছে কিনা। আচ্ছা আমি তোর কই এখানে যে লাইনে এরর শো করতেছে না, মানে ওই লাইনটাই তো এরর নাকি? না না না, তুই পুরা কোডের ছবি দে। এটা আচ্ছা আগে দাঁড়া, যেমনে লেখছো না ওইটার উপরে ডিপেন্ড করে, মানে তোমারটা আর ওটা সেম হবে না কিন্তু। সেম তুমি না পুরো না হ্যালো অ্যাপ্লিকেশনের দেখছি। ছবি দাও, তুমি তো পুরো হ্যালো দাঁড়া দিতেছে অ্যাপ্লিকেশনের দাঁড়া, ছবি দাও। ওয়েট। পাঠাইছি ছবি যাইতেছে। অন্য ইরোর আছে ওই পেজের আরো 10-12টা ইরোর আছে, বাট এই পেজটায় কি প্রবলেম আছে শুধু এটা বলবি, ঠিক আছে? ঠিক আছে, আমার এটা কারো তারা বন্ধ করে লই। হ্যালো অ্যাপ্লিকেশন ডট জাভা। হুম, আরে বারবার কইলাম যে সেমি ইক্রন শেষ কোথায়, সিন সিন দেখ। দাঁড়া, সিন সিনটা দেখো, তোমার হচ্ছে লাইন নাম্বার 14, হ্যাঁ একটা ব্র্যাকেট কম দিছো না লাস্টে। চুদকাই হ্যাঁ চুদকাই। একটা ব্র্যাকেট হইব। আমি তো কইতাছি তো, যেহেতু কোশ্চেন লেখা আছে ব্র্যাকেট, এটা তো ব্র্যাকেটিং। আচ্ছা এটা দিলাম, তারপর কয় লাইন 15তে জাভা কি এক্সপেক্টেড। আরেকটা কমা কই দেওয়া লাগবে? তারপরে স্টেজ টাইটেল সেট, তারপর হচ্ছে এরপরে হ্যাঁ সিন সিন লোড করার পর যে তুমি কমা দিছো না, ওই কমা জায়গায় সেমিকোলন হবে। কোথায় 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 কোন জায়গায়? ওই যে কমাটা আছে না লোডের পাশে, এখানে আরেকটা লো- ই দেওয়ার পরে। পেজ 14, পেজ 14, পেজ আচ্ছা 14 ওখানে সেমিকোলন হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ কমা মানে সেমিকোলন হবে, ব্র্যাকেট হবে, একটা ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন। দিলাম। শেষ হয়, এটুকু হওয়ার কথা। এই রে আচ্ছা ও এর- ভাই, এখন এখন দিছে কি শোন,
জাভা ইলিগাল স্টার্ট অফ এক্সপ্রেশন, এটা ভিতরের এরর। আচ্ছা প্যারা নাই, এটা অন্য জিনিস। ওটার ই গেছে গাই গেস। আচ্ছা আমি কোড রান দিয়া দেখাইতাছি। আগেবার একটা বেহুদা ভুল করছিলাম, কিছু একটা দিলাম, ক্রেডিট দিলাম 3, ইয়ার দিলাম, প্রথমে ইয়ার দিব কত, এটা ফিউচার ইয়ার দেই 2030। আচ্ছা দে 27। আগে এরপর এটা সবগুলোকে আমি নাম দেয়া দেই, সেমিস্টার দিয়ে দিলাম। আচ্ছা সেমিস্টারের ভ্যালু দেওয়া লাগবে। ইনিশিয়ালিতে আমাদের একটা জিনিস মিস গেছে, আচ্ছা এখানে দেখো ভ্যালু নামতেছে, এখানে ভ্যালু নামে নাই, কারণ আমরা ভ্যালু ওখানে দিই দেই নাই। নাই, এটা দিতে হ্যাঁ। হবে। না দিলে একটা মারা খাবো। বলো কি মারা? কি মারা? হ্যাঁ থাক। ডাটা ডাটা পাস হবে না, মানে আচ্ছা। কনস্ট্রাক্টরে ডাটা পাস করতে হবে বলছিলাম না? হ্যাঁ। তো কনস্ট্রাক্টরে ডাটা পাস না হইলে তো চলবে না। তো এটার জন্য হচ্ছে বেশি টাইম লাগবে না, এটা ছোটখাটো একটা জিনিস। সুন্দর মতন সেমিস্টার কম্বো বক্স ডট গেট আইটেমস ডট অ্যাডল, এই জায়গায় আমি সেমিস্টার অ্যাড করব। কি কি দিব? সামার, এরপর কি আছে আমাদের, অটাম আছে, আর স্প্রিং, SPRING স্প্রিং, শেষ হইলো। এরপর হচ্ছে দিলাম রান, আসলো CSC 215, টাইটেল দিলাম আমি কিছু একটা, ক্রেডিটস দিলাম 3, ইয়ার দিলাম 2030, সেমিস্টার দিলাম অটাম, প্রি রিকুইজিট আমি সবগুলোকে দিব নান। এখন যদি আমি ভ্যালিডেট দেই, আসছে এরর। আইছে কেন আসছে? ডেট। ইয়াপ, তাইলে আমি ডেটটাকে একটা ভালো ডেট দেই। এবার কি সাল চলে এটা? সেমিস্টারের নামগুলা কই দিছিল পাইতাছি। এই যে 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 সেমিস্টার নাম আসা পড়ছে। এনে আসছে কিন্তু ইসের মধ্যে কই আছে কোশ্চেনে? আচ্ছা দেখামু, আবার দেখামু, সমস্যা নেই, শেষ করা যায়। এটাও কি আমার ভ্যালিডেশন ভুল হইছে না? হ্যাঁ ঠিক আছে। প্রথমটা নান হওয়া, সবগুলোতে ভ্যালু রাখছি যে, ও আমাদের এইটার কন্ডিশনটা ভুল হইছে, যার কারণে আমাদের শো করে না। রেজাল্ট কি শো বলে এটাকে? করতেছে না। তো দ্বারা আমি দেখি যে প্রথম ভ্যালিডেশনটা ঠিক আছে কিনা। দুইটা ভ্যালিডেশনে সমস্যা হইছে, এইগুলা হচ্ছে দেওয়া লাগবো। তাহলে আমি যদি এখানে এটা দেই, এই ভ্যালিডেশন কাজ করেই না, তার মানে প্রথম দুইটা ভ্যালিডেশন ঠিক করা লাগবে। তো চলো ঠিক করে আসি। আর যেটা বললা যে কই লিখছি আমি কোর্স, এই যে সেমিস্টারেরটা, এই যে এখানে ও ইনিশিয়ালাইজে। না না না, কোশ্চেনে কই লেখা আছে যে সামার অটাম আর স্প্রিং দেওয়া, তো দেখতে কোশ্চেনে কোন জায়গায় খুঁজলে মনে পাবি, যদি কোন জায়গায় না পাস মানে নিজের মতো করে বানায় দিবি। আচ্ছা ওকে বুঝছো? ওকে। আহ, দম লই। ফেল এবার মেল যায় নাকি স্যার মিডে কেউ 20 পাইলে? কে 15-20 যদি পাই তাহলে কি আবার ফেল দিয়ে দিবে নাকি? আমার জানা মতে এর আগে 43 আমার মানে পরিচিত মানুষের মধ্যে লোয়েস্ট পায়া ভালো গ্রেড মানে এই পাইছে 43 পায়া মিডে। ফাহাদের, হ্যাঁ। ফাহাদ তো 45 পাইছিল না? হ্যাঁ, ওই যে আর ক্র্যাশ ওই যে আর ম্যাকবুক, ও আর ম্যাকবুক বিট্রে করছে, সাবধান থেকো। আর আরেকবারও বলবি না, জুতা দিয়ে পিরাম। আমি তো সাবধান করতেছি, আমার তো এটা দায়িত্ব। আচ্ছা এই দুইটাতে আমার কন্ডিশনে ভুল গেছে, দেখি দেখা যাক কই ভুল গেছে আমার। কন্ডিশনের মধ্যে কি দেওয়া, if prerequisite is not
আচ্ছা সাদ ভাই, তুই এখন জাগা, কাজটা শেষ করে সন্ধ্যায় বা রাত্রে একটু আয়, ঠিক আছে? দেখি জিনিসটা এখন জাগা বসে জাগা, পারি তুই কিনা। জাগা। নট নান দেন প্রিরিকুইসাইট ইস প্রিরিকুইসাইট এন্ড এটা যদি নাট হয়, আচ্ছা প্রিরিকুইসাইট 1 আমি নান ভ্যালু পাইলাম, দেন হচ্ছে যদি প্রিরিকুইসাইট কম্বো বক্স ইকুয়ালস নান, নান এই জায়গাতে উল্টা হয়ে গেছে। যদি আমার প্রিরিকুইসাইট ইজ 3, আচ্ছা প্রিরিকুইসাইট 3 ইজ ইকুয়াল টু নট নান, মানে প্রিরিকুইসাইট 3 ইজ ইকুয়াল টু যদি নান হয়, not none also be not none. If prerequisite is not none, এটা যদি false হয়, none. দাঁড়া, মাথাটা ঠান্ডা করি, কলে থাক। Prerequisite dot equals none. তো none হইলে true আসবে। এটা not none. Not none true মানে not। এখন যদি এটা true আসে তার মানে not none। এটা false। Prerequisite none ভ্যালু আছে, মানে একটা false true আসবে, তো not none ঠিক আছে এটা। Then if prerequisite 2 is equals none, is none. Oh, if not none, then these are also not none. আচ্ছা এটা not none হইলে এই দুইটাও not none হবে, not none হইলে এটাও is equal to none হবে। জিনিসটা তো তোর হওয়ার কন্ডিশন তো ঠিক আছে। এটা আমি ভাবতেছি যে কন্ডিশন তো আমার ভুল যাওয়ার তো যাইতেও পারে, হয়তো বা মাথায় এখন ঢুকতেছে না, হইতে অনেক পারে সময় হয়। যে আমাদের জাভার ইটা ভুল হইছে। না না না, যাবার করতে আমি সেম করে আমি ইস্যু মারছি, ওই জায়গা তো ভুল যায় নাই, তো পসিবল হওয়ার কথা না, ভুল হওয়ার কথা না। তো স্ক্রিন আটকে গেছে। আটকা না, আটকা নেই, আমি হচ্ছে তোর দেখতেছি। এই যে আর আর যে দুইটা ফ্যাকাল্টি আছে না, আকিব স্যার আর কি জানি নাম আরেকজন, না আসিফ, আসিফ। ওনারা আর এসকেডির মধ্যে গ্রেড কার্ভিং এর মধ্যে তাদের ডিফারেন্সটা কি স্যার তুই জানোস না? কার? এই যে আকিব আজমাইন, পরে আসিফ মাহমুদ, পরে এসকেডি, কার্ভ করে বেশি কেডা? এসকেডি। আচ্ছা, টাইটটা বাইজা গেছে, তুই এখান দিয়ে বাইরা, বুঝছস? তুই জাগা, তোর কামটি শেষ কর ভাই। খারা আমি আইতাছি। your code is incorrect. Question says if not none, also not none. That means either one being none means an error. Or আচ্ছা আমি উল্টা লিখছি। হ্যালো আসস, আসি। এই যে ভুলটা চ্যাট জিপিটি কইলো এই জায়গাতে হচ্ছে অর হবে, চ্যাট জিপিটি বললো, দেন হচ্ছে ও ডট গেট ভ্যালু। বুঝতে পারছি কি ভুল করছি। আচ্ছা কম্বো বক্স ডট ইকুয়াল মারছি না, গেট ভ্যালু হবে না, গেট ভ্যালু হবে। হ্যাঁ, এই যে আমি এখানে গেট ভ্যালু লিখছি, এই জায়গায় করতে করতে খেয়াল গেছে গেছে গা। এই জিনিসগুলা একটু সাবধানে থাকিস, পরীক্ষায় ভুলগুলা ভয়ানক লেভেলে সাফার করায়।
একটা ভালো মতন লিখলে তো ওইটা ই করা যাবে। হ্যাঁ মানে আমি যদি উপরেরটা কপি পেস্ট করতাম তাহলে ভুল হইতো না, আমি এই জায়গায় ঠিকই লিখছিলাম। হ্যাঁ, আর খালি অরটা কি বইলা দিছে ওরা অর লিখতে? অর হচ্ছে তা কোশ্চেন পড়ে বুঝে নেওয়া লাগবে। বুঝতেছো? আলবি কই? কি জানি করতেছে, এখন তো খালি রাখতেছি খালি। এখন হচ্ছে 3 6 সেমিস্টার ভ্যালিডে। আচ্ছা প্রথমে হচ্ছে আমি এটাকে নান দিয়ে আমি এইগুলাকে এখানে একটু সেট ওরা যেহেতু এখানে তো ওরা আবার এন্ড এই যে বলতেছে। এই যে হ্যাঁ। ঠিকই আছে। ওই তো এন্ড থাকলে অর দেয়া মানে এন্ড মানে কি, যে তোর দুইটাই নট নান হতে হবে। হুম। তো দুইটাই নট নান হওয়া মানে কি, তোর যদি যে কোনো একটাও নান হয়ে যায় তাইলে তো ফলস। হ্যাঁ হ্যাঁ। এর জন্য এখানে অর আসতেছে। আর যখন দুইটা নান হয়, নট নানের এই দেখ ক্ষেত্রে এই দেখ হচ্ছে। এই দেখ আমি তোরে বুঝাই, আমি তোর এখান থেকে বুঝাই। দেখ প্রিরিকুইসাইট 1 এটা যদি নান হয়, হুম। এইটা এইটা বোথ তোর কি হবে, নান হতে হবে না? হ্যাঁ। যে কোনো একটা যদি নট নান হয় যেমন এইটা, তাহলে আমার এরর আসার কথা যা আসছে। হুম। আমি যখন এন্ড দিছিলাম তখন হচ্ছে আমি এখানে দুইটাই যদি দিতাম অনলি দেন আমার এরর আসতো, যেটা হচ্ছে ভুল। ও এজন্য আর কি এর আগে আবার আসে নাই, বুঝছস? ভাই, এটা তো আমার মাথায় এখন ঢুকতেছে না। এক্সামে কেমনে লিখবো? আচ্ছা আগে তো দেখছস যে কোড রান করে কিনা। হ্যাঁ। আমরা হচ্ছে এই পার্টটুকু শেষ করছি, এই উপরের পার্টের উপর হচ্ছে মানে এইটুকু পর্যন্ত ৭০ নাম্বার, এই নাম্বারটা ভালো মতো প্র্যাকটিস করিস। আর এবার তোর আসি তোর মেইন জিনিস যেটা, যে ইটা বুঝবি কেমনে, কোয়েশ্চেনটার ভ্যালুটা বুঝ। কোয়েশ্চেনটার ইন্টারপ্রেট এরকম, যদি তোর আওয়াজ প্রিয় আসতেছে কেন? হ্যালো মানে আওয়াজ করতেছে কিছু জানি। আচ্ছা শুন, হুম। যদি তোর প্রিরিকুইসাইট 1 হুম। নান হয় হুম। তাইলে পরের দুইটার কন্ডিশন কি হবে? পরের প্রথমটা নান দুইটা হয়ে গেলে, ওয়ান যদি নান হয়, পরের দুইটাও নান হইতে হবে। হ্যাঁ, তো পরের যে কোনো একটা যদি নট নান হয় হ্যাঁ। তাহলে কি এরর আসবে? না, কেন? দুইটাই নট নান হওয়া লাগবে। জিনিসটা হচ্ছে একটা হায়ারার্কির মতন, যে উপরেরটা নান হলে নিচে কেউ এক্সিস্ট করবে না। তুই কোশ্চেনটা বুঝছস ভুল। ও। জিনিসটা এরকম, এক নাম্বার প্রিরিকুইসাইট যদি নান হয় হুম। নিচে কেউ এক্সিস্ট করবে না। হুম। প্রথমে 1 এ ভ্যালু থাকবে, দেন 3 তে ভ্যালু থাকবে, দেন মানে প্রথমে 1 দেন 2 দেন 3, হুম। এইভাবে ভ্যালুগুলা সাজানো হবে। বুঝছস? হ্যাঁ। তো এখন যেটা কোশ্চেন, প্রথমটা মনে কর নান, তাহলে পরের দুইটা কি হবে? নানই হবে। অবশ্যই নান হবে, হ্যাঁ। দোনোটাই এই নান জন্য হতে হবে। এন্ড দিছে। আর ওইটা যেহেতু নট নান হ্যাঁ, হইলে যে কোনো কোন একটা নট নান কোন হইলে হ্যাঁ শুন, হ্যাঁ শেষ করতে দে, শেষ করতে দে। প্রথমটা নান হইলে পরের দুইটাই নান হতে হবে, এখানে এন্ড আছে। হুম। এটা হচ্ছে তোর কারেক্টনেস এর জন্য শর্ত। হুম। ফর কারেক্টনেস দুইটাই নান হতে হবে। হুম। কিন্তু তুই যদি ইনকারেক্টনেস এর কথা বলস, হুম। যে কোনো একটা যদি নট নান হয় হুম। তাইলেই ভুল না? হুম। হুম। আমি যদি উল্টা করে বলি, আচ্ছা। ধর এটাকে আরো সিম্পল ভাবে বলি, ধর পরীক্ষার হলে লিখবি, হুম। বুঝছস? হ্যাঁ। তো পরীক্ষায় লেখার জন্য তোর কন্ডিশন কি? খাতা এন্ড কলম। হ্যাঁ। যদি খাতা এন্ড কলম ট্রু হয় হ্যাঁ। তাইলে তুই পরীক্ষা দিবি, শেষ। হ্যাঁ। এখন তোর পরীক্ষা না দেওয়ার জন্য কন্ডিশন তাহলে কি হবে যে এটা বল। কোনো একটা না থাকতে হবে। হ্যাঁ, হয় তোরে খাতাও দেই নাই কলমও দেই নাই, হ্যাঁ। তাই ফলস। অথবা তোরে যদি আমি খাতা দিছি কলম দেই নাই, হ্যাঁ। তাইলেও ফলস আসবে না? হ্যাঁ। হ্যাঁ। এখানে তাহলে অরের হিসাব আসতেছে না, অর। হ্যাঁ। হ্যাঁ।
এখন এটা জিনিস বুঝ, যখন বলতেছি তুই পরীক্ষা দিবি আমি কিন্তু এন্ড ইউজ করতেছি, কিন্তু যখন আমি উল্টাটা বলতেছি তুই পরীক্ষা দিবি না, তখন কিন্তু যে কোনো একটা মিসিং গেলেই তোর পরীক্ষা দেওয়া লাগবে না। পরীক্ষা দেওয়া লাগবে না। এই জায়গাতে পুরা সেম জিনিসটাই, যে যদি উপরেরটা নান হয় নিচের দোনোটাই নান হইতে হবে ভ্যালিড হওয়ার জন্য, কিন্তু যে কোনো একটা যদি নট নান হয়ে যায় পুরোটা ইনভ্যালিড, যার কারণে মাঝখানে অর আসছে, বুঝছস? ও আচ্ছা, ওকে, ঠিক আছে। এই তো আচ্ছা, এখন কতক্ষণ লইলাম, গলা মলা হয়ে গেছে গা। ও কয়েকদিনের পর এক লগে পড়াইলাম আজকা। 3-4 দিন তো হইবই। আজকা তো সবই তো মেইনলি রিপিটই আছিল। ভেরি ম্যাক্সিমামই রিপিট করছস, মানে 1.5-2 ঘন্টা রিপিট করছস। এখন হলো গিয়া ভ্যালিডেশন পড়তাছিলাম এই আমি এটার জন্যই শুরুর দিকে মিড কোশ্চেন ধরতে চাই নাই, কারণ মিড কোশ্চেনটা রিপিট করা মানে হচ্ছে, এটা মিড কোশ্চেন ধরা মানে তোর ম্যাক্সিমাম জিনিস রিপিট হবে। আর আমি যেটা সলভ করাইছিলাম এর আগের দিন সন্ধ্যায় ওইটা আরো বেটার, কারণ আজকের কোশ্চেনে দেখছস কোনো রেডিও বাটন নাই, যে কোনো চেক বক্স নাই। না করছে ইসে রিদম। আচ্ছা আচ্ছা রিদম না করতে পারে, কিন্তু পরীক্ষার মধ্যে লাগতেও পারে যদি বইলা দেয়। এখন জিনিসটা শুন, বুঝ, সেদিন বিকালবেলা যা যা দেখাইছিলাম আরো বেশি জিনিস কভার করা হয়েছিল না? কম্বো বক্স কভার করছিলাম, রেডিও বাটন টাটন যা সব কভার করছিলাম। এর জন্য আমার আজকেরই আসছিল যে আজকে হচ্ছে আমি তোদেরকে খালি দেখায়া মেইন যে পার্ট, ভ্যালিডেশনের পার্ট, টেবিল ভিউ এর পার্ট, এগুলা করাই দিলে তো পুরা শেষ। তুই হচ্ছে সন্ধ্যার পর থেকে পুরা একা একা করতে পারবি তুই। এখন মিড কোশ্চেনে সলভ করতে গেলে ওই যে সেম জিনিসই, ওই আবার এফএক্সএমএল আবার মডেল ক্লাস রিপিট হইলো। এই যে এখন বাকি তোর টেবিল ভিউটা বাকি আছে। এখন তোর কাছে অপশন আছে দুইটা। আমি যেটা আমার পাস্ট এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি, তুই এক রাতে টেবিল ভিউ এর কোড তুই হচ্ছে ইনিশিয়ালাইজ পর্যন্ত দেখছস, এরপরে তোর মানে যেই যা আমি বুঝছি তুই এখন পর্যন্ত তোর লোকাল ডেট, তারপরে এই টাইপের যেই সিলি মানে অনেক বেসিক ফাংশন যেটা, ওইগুলা তোর ন্যাচারালি আসে না। তোর উচিত হবে টেবিল ভিউটার উপরে ফোকাস না দিয়ে যতটুক করছস এইগুলাকে একদম পুরা ভালো মতন শেষ করা, কারণ হচ্ছে এইটুকুর উপরে 70 মার্কস আছে। তুই যদি তোর কনসেন্ট্রেশন ডিভাইড করে ফেলাস, কনসেন্ট্রেশন ডিভাইড মানে এখন রাতেবেলা তোর আমি টেবিল ভিউ এরও কোড দেখাই দিলাম, টেবিল ভিউ এর কোড করা অত টাফ কিছু না। তুই যদি আমার এই পুরা কোডটা আছে না, এই পুরা কোডটা জাস্ট কপি কইরা চ্যাট জিপিটি যদি দেস, দিয়া যদি বলস যে আমার টেবিল ভিউতে ডাটা অ্যাড করার জন্য কোড লিখা দাও, দেখবি আর সুন্দর তোরে লিখা দিব। মাত্র হচ্ছে তোর 5টা কলাম না, তোর সার্চের জন্য একটা লিখতে হবে, কন্ডিশন লেখা লাগে সার্চের জন্য। সার্চের জন্য কন্ডিশন দিয়া কন্ডিশন ম্যাচ করলে টেবিলের মধ্যে লোড করবি, না টেবিলের মধ্যে লোড করবি না, এইটুকুই কাজ খালি। কিন্তু এই জিনিসটা তুই যদি আজকে রাতে সব খাইতে যাস, যেমন সত্য কথা বলতে আমি নিজেই হাঁপাই গেছি গা, তো করতে গেলে কতটুক প্রেসার করব জানি না। এটাই যদি যে যতটুক পড়ছি ওটুকের মধ্যে যদি ফুল মার্ক আসে, মানে ফুল না হোক 60 বা 50% তো আসে, তাহলে আমি এর জন্য হচ্ছে গত কয়েকদিন ধরে যখন আমি পড়াইতে পারতাছিলাম না, আমি বারবার খালি রিপিট করতেছিলাম যে কোনো মতে যতটুক করছি ওইটুকু পুরো পারফেক্টলি শেষ কর। এখন তুই করস নাই, কি করছস তুই কয়দিন? অন্তত পরীক্ষার কাজ ছিল কিছু? আসছিল, এক্সামও ছিল, ল্যাবও ছিল, সবই ছিল, কিন্তু আমারও ভুল আছে, আমি ঘুমাইছি বাইরে টাইরে যাই, ঘুমাইছি আমি খালি, আরে খেলা দেখছি। তো মেইন কথা হচ্ছে এগুলা ঠিক করো,
আর আমি সাজেস্ট করুম যে টেবিল ভিউতে তুমি যাবা, আমি না করুম না, কিন্তু যদি তুমি দেখো যে ধরো এখন বাজে কয়টা, এখন বাজে 4টা, তুমি যদি তোমার স্যাম্পল কোশ্চেনের আরো স্যাম্পল কোশ্চেন আছে, যে কোনো চারটা বেশি হয়ে যায়, যে কোনো 3টা স্যাম্পল কোশ্চেন আমি যতটুক করাইছি একটু শেষ করি, এই পর্যন্ত শেষ করো। যদি শেষ করার পরে কনফিডেন্ট থাকো যে না এইটুকু তুমি পরীক্ষার মধ্যে টাইমলি শেষ করতে পারবা, তাহলে রাতের বেলা আমারে হচ্ছে তুমি 11টার মধ্যে নক দিও। 11টার মধ্যে না, মানে আমার 10:30 নক দিও, 10:30 মেসেজ দেখা সব গুছাই আমি 11টার দিকে আবার আসুমনে। কিন্তু 11টায় আসার আগে মেইনলি দিও যে কোনো 3টা স্যাম্পল কোশ্চেনের এই পর্যন্ত যা যা করাইছি যাতে শেষ করতে পারো এগুলা। যদি এগুলা শেষ করতে না পারো টেবিল ভিউ দেখতে কোনো লাভ নাই। আলবি ইয়েস, কালকে ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ স্যার, বাই বাই। বাই বাই। আচ্ছা আমি একটু কি কইতে চাইছিল ওই বাইরে হয়ে গেল? Purnima? Oh my god! Can you make stingray, please? This is so big! Yes! जैसे तो है पास मेरे तेरे पास मैं, जैसे शामों के सवेरे तेरे पास मैं, जैसे कागज पे कोई नज़्म लिखी भूली सी कोई कसम, जैसे पानी पास जैसे तेरे पास मैं, जैसे दिल के हैं दिलासे तेरे पास में। झूठ है ये Thank you. Amazing, amazing, amazing. Purnima? Love you, baby. लव यू टू बेबी। उसने तुम्हें देखा? नहीं, किसने? उसने तुम्हें देखा? नहीं देखा बेबी। अरे अरे क्या हो गया भाई? उन्होंने क्यों ओए, देखा? ओए, 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 मत करो उन्होंने मत करो क्यों बेबी देखा? बेबी बेबी छोड़ो आंखें बेबी। निकाल लूंगी, अरे समझी अरे क्या? अरे बेबी छोड़ो सिर्फ यार। मेरा है वो। पागल हो गए हो क्या? बेबी अभी लेट हो गया है, शाम को वापस आके बैठेंगे। नहीं, चलो मुझे नहीं यहाँ वापस बैठना आएगी ना, तुम्हारे साथ। शाम को वापस आएगी ना। नहीं। अरे तुम कूद जाओ मैं यहाँ नहीं से। नहीं पागल हो क्या? कूद जाओ। अरे तुम पागल तुम यहाँ मेरे साथ बैठोगे। तुम हॉस्पिटल तुम यहाँ बैठोगे तुम मेरे मेंटल हॉस्पिटल में चलो, बाकी सब I छोड़ो। love you, अरे you मैं know जानता ना। हूँ पर ठीक है, I love अभी अभी you। शाम को वापस आएगी, शाम को आएगी ना, शाम को। क्या बात है भाई? क्या हो गया बेबी? हाथ कौन पकड़ेगा मैं मेरा? पकड़ो बेबी, सॉरी। हाथ कौन अरे पकड़ेगा sorry मेरा? बेबी, यहाँ सब लोग देख रहे हैं, सब छोड़। लोग- अरे बेबी चलो यार। छोड़। अरे पागलपंती मत किया करो। 200 बार अर्जु बेबी, क्या 200 हो गया? बार कॉल कर चुकी हूँ मैं, तुमने मेरा कॉल क्या क्यों हो नहीं गया? उठाया? मेरा फोन साइलेंट पे था बेबी। तुमने मेरा कॉल नहीं उठाया। You फोन don't silent- love me अरे now. करता हूँ, अरे आई You लव love यू, me. लव यू बेबी, ऐसी नहीं है बात। अरे मेरा फोन साइलेंट पे था। बेबी मैं अपने दोस्तों से मिल के आऊँ? कहीं नहीं जाने वाले तुम, समझे? तुमसे मेरे हो, मेरे साथ ही रहोगे तुम। मैं यहाँ पे हूँ, आपके साथ ही रहूंगा।
तुम्हें मुझसे कोई नहीं छीन सकता नहीं नहीं मैं सिर्फ और तुम्हारा किसी हूँ। का हो भी मैं नहीं रुक सकते रहा हूँ। तुम मैं रुक रहा हूँ आराम से थैंक यू बेबी लव यू बेबी लव यू टू बेबी उसने तुम्हें देखा नहीं किसने उसने तुम्हें देखा नहीं देखा बेबी अरे अरे क्या हो गया भाई